করছেন। চতুর্থী পরিপূর্ণ হয়েছে, ইতিমধ্যে খেলা হয়ে গেল যে খেলা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা ইনকাম ট্যাক্স ভার্সেস দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর এবং ইনকাম ট্যাক্স কলকাতার প্রতিদ্বন্দ্বিতায় শুরু হয়ে গেল দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি লাল জার্সি পরিহিত ইনকাম ট্যাক্স কলকাতা এবং সবুজ সাদা জার্সি পরিহিত দক্ষিণ দিনাজপুর। দুটি দলই অত্যন্ত শক্তিধর দল, কারণ প্রথম রাউন্ডের খেলায় আমরা দুটি দলকে দেখেছি অত্যন্ত যোগ্যতার সঙ্গে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হতে, এবং ইনকাম ট্যাক্স কলকাতা অত্যন্ত শান্ত মাথায় অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে প্রথম রাউন্ডে যেভাবে তার প্রতিপক্ষ দলকে পরাস্ত করতে সক্ষম হয়েছে, সত্যি আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত দলের কর্মকর্তা এবং খেলোয়াড়দের। মোজাম্মেল, তুমি যেখানেই থাকো, আমাদের যে কাবাডি কোর্ট রয়েছে সেখানে তুমি এসে ওয়াজদার সাথে দেখা করো। মোজাম্মেল হোসেন, তুমি যেখানে রয়েছো, আমাদের কাবাডি কোর্ট মাঠে যে ওয়াজ সন্ধ্যা রয়েছে তার সাথে দেখা করো। প্রথম থেকেই অত্যন্ত শান্ত মেজাজে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যেভাবে খেলা চালিয়ে যাচ্ছেন দুটি দল, অসম্ভব সুন্দর বোঝাপড়া রয়েছে। বলতে বলতে স্কোর লাইনের খাতা। পরবর্তী ম্যাচ হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ভার্সেস চন্দ্রনগর কবাডি অ্যাসোসিয়েশন। পরবর্তী ম্যাচ হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ভার্সেস চন্দ্রনগর কবাডি অ্যাসোসিয়েশন। দুটো দলের কোচ ম্যানেজারকে অনুরোধ করছি আপনারা টিম প্রস্তুত রাখুন। আমরা অ্যানাউন্স শেষ করলে, খেলা শেষ হলে আপনারা টিম নিয়ে মাঠে চলে আসবেন। বিকাশ, তুমি যেখানে আছো তুমি কমেন্ট্রি বক্সের সামনে এসে দেখা করো। বিকাশ, তুমি যেখানে রয়েছো তাড়াতাড়ি আমাদের যে দক্ষিণ দিনাজপুর 2 এবং ইনকাম ট্যাক্স 0। বলতে বলতে কিন্তু ইনকাম ট্যাক্স তাদের খাতা খুলে ফেললেন 1-2 এই মুহূর্তে। যে কথা বলছিলাম, অভিজ্ঞতায় পরিপূর্ণ, অভিজ্ঞতায় ডালি সাজিয়ে রেখেছে ইনকাম ট্যাক্সের প্লেয়াররা। তারা কিন্তু কোথাও অভিজ্ঞতাকে ভর করেই দ্বিতীয় রাউন্ড থেকে হয়তো তৃতীয় রাউন্ডের দিকে পা দেবেন, কিন্তু দিনাজপুরও কোনো অংশে কম যাচ্ছে না। আমরা দ্বিতীয় ম্যাচ যেরকম দেখেছিলাম MLA একাদশ বনাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক সেরকমই টান টান উত্তেজনা হয়তো শুরু হবে। দর্শক মনে হয় এই মুহূর্তে একটু ঘুমিয়ে পড়েছে। অজিতা, একদম ঠিক কথা। যে উত্তেজনা এতক্ষণ ছিল, দর্শক একদম শান্ত হয়ে গেল। এটা দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা। দর্শক মনে হচ্ছে যেন মধ্যরাত্রি, রাত 12টা পেরিয়ে গেছে। আপনাদের মনে হচ্ছে যেন কোথাও কিছু বড় দুর্ঘটনা ঘটে গেছে। এত নিশ্চুপ দর্শক কেন? দর্শকদের উত্তেজনা, দর্শকদের টান টান উত্তেজনা আর হাততালি দুটো দলকেই তুলে ধরবে। দর্শক কিন্তু চুপচাপ, কেন খুঁজে পাচ্ছি না। আমার রাঙামাটির দর্শকদের কি মুখে কুলু পেটে বসে পড়লেন অজিতা? না, ঠিক তা নয় কৃষ্ণেন্দু। অ্যাকচুয়ালি দর্শকরা একটু আগে যেভাবে উত্তেজনা ছিল, এখন একটু জিরিয়ে নিচ্ছেন।
মানে তারা তাদের যে ক্যালোরি খরচা করেছেন তারা আবার সঞ্চয় করছেন, কিছুক্ষণের মধ্যেই তারা আবার ঠিক নিজের জায়গায় চলে আসবে। সেমিফাইনাল ফাইনালের জন্য আপনি বলছেন তারা তাদের কাছে তুলে রাখতে চাইছেন, একদম ভিড়িয়ে দিচ্ছে। চলছে 2-1 পয়েন্টের মধ্যে ইনকাম ট্যাক্স কলকাতা বনাম দক্ষিণ দিনাজপুর। সুন্দরভাবে খেলাটি সেজে উঠেছেন। খেলা চলাকালীন আমি বারবার যে কথা বলছি যে অভিজ্ঞতা, বয়স এবং তার সাথে ক্ষমতার যে প্রদর্শন, সেই জায়গায় ইনকাম ট্যাক্স 2 পয়েন্ট, দক্ষিণ দিনাজপুর 2 পয়েন্ট, সমতা ফিরিয়ে নিয়ে এসছে দুই দলই। বলতে বলতে এগিয়ে গেল, দিনাজপুর 3, ক্যালকাটা 2, ক্যালকাটা ইনকাম ট্যাক্স 2। অত্যন্ত জমজমাট খেলা, প্রতি মুহূর্তে দর্শকেরা অত্যন্ত শান্তশিষ্টভাবে উপভোগ করছেন। দর্শকরা একটু হলেও তাদের মধ্যে একটু নীরবতা আমরা লক্ষ্য করছি, কারণ তাদের অত্যন্ত জনপ্রিয় যে দল এমএলএ একাদশ ইতিমধ্যেই পরাজিত হয়েছে, সেই পরাজয়কে তারা কিছুতেই মেনে নিতে পারছেন না, কারণ অত্যন্ত সুন্দর একটা খেলা ইতিমধ্যেই তারা দেখে ফেলেছে, যে খেলার প্রত্যেকটা চিত্র তাদের চোখে এখনো ভাসছে, যার জন্য এই যে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় তারা এখনো নিজেদেরকে মনোনিবেশ করতে পারছেন না। অসম্ভব সুন্দর একটা খেলা আমরা দেখছি, সমানে সমানে টক্কর, দুটি দলই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। একদম ঠিক বলেছে কাজল, দর্শকরা জিরিয়ে দিচ্ছে বলছিলাম, কিন্তু একদম ঠিক যে বিধায় একাদশের হয়ে যে ধরনের উত্তেজনা ছিল, সেই ক্ষেত্রে 1 পয়েন্টের জন্য বিধায় একাদশ আইনত হেরে গেলেও আমাদের দর্শকদের এবং সকলের মনের কাছে তারা জিতে গেছে, এটা তো আমি বলতেই পারি। আর তারই জন্য সেই পরাজয়কে তারা এখনো পর্যন্ত ভুলতে পারছে না, সেই খেলাটাতেই তারা রয়েছে এখনো পর্যন্ত। আবার অসম্ভব সুন্দর ক্ষমতার প্রদর্শন দেখলাম। দলই অত্যন্ত শান্তভাবে, অত্যন্ত বোঝাপড়ার মধ্য দিয়ে খেলা চালিয়ে যাচ্ছে। অত্যন্ত অভিজ্ঞতার পরিচয় পাচ্ছি দুটি দলের খেলোয়াড়দের কাছ থেকে। এই মুহূর্তে আবার দক্ষিণ দিনাজপুর আবারও 1 পয়েন্টে এগিয়ে গেলেন। অত্যন্ত অভিজ্ঞতার পরিচয় পাচ্ছি দুটি দলের কাছ থেকে, আর দর্শকেরা সেই অভিজ্ঞতাকে বুঝছেন, অত্যন্ত শান্তভাবে তারা বসে আছেন এবং দুটি দলের যে মুহূর্তগুলো তারা সৃষ্টি করছে, সেই মুহূর্তগুলো তারা উপভোগ করছে অত্যন্ত শান্ত মেজাজে। রাঙামাটির উদ্যোগে যে সুন্দর একটা রাত্রি উপহার দিয়েছে, বলতে বলতেই আরো 1 পয়েন্ট এগিয়ে গেল। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা চলছে এই মুহূর্তে।
ইনকাম ট্যাক্স কলকাতা লাল জার্সিতে এবং সবুজ জার্সিতে রয়েছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে রয়েছে 5 পয়েন্টে, ইনকাম ট্যাক্স কলকাতা 3 পয়েন্টে। 2টি পয়েন্টের ব্যবধান রয়েছে, 2 পয়েন্টে এগিয়ে রয়েছে দক্ষিণ দিনাজপুর। 6 নম্বর জার্সি পরিহিত এই মুহূর্তে লাইন অতিক্রম করেছে। লাইন অতিক্রম করার পর কি ফিরে আসবেন নাকি বোনাস লাইনের দিকে যাবেন সেটি এখন দেখার বিষয়। বলতে বলতে কিন্তু সম্ভবত ফিরে আসবেন। থার্ড রেট মানে হচ্ছে ডু এন্ড ডাই, অর্থাৎ এই রেট হচ্ছে যেন কোথাও যেন গুরুত্বপূর্ণ। বলতে বলতে বোনাস লাইন কিন্তু টাচ করে। যে সমস্ত টিম এখনো খেতে যাননি, অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন। যে সমস্ত টিম এখনো খাবার খাননি তাদের অনুরোধ করছি আপনারা খাবার খেয়ে নিন। ডু এন্ড ডাই রেড করতে এসে শেষ অবধি নিজে কিন্তু ধরা পড়েছেন। আর সেই জায়গায় থেকে এই মুহূর্তে ইনকাম ট্যাক্স 4 পয়েন্টে রয়েছে, দক্ষিণ দিনাজপুর 5 পয়েন্টে। 20 নম্বর জার্সিতে রয়েছে তাপস, ইনকাম ট্যাক্স কলকাতা। নাদিন, তুমি যেখানে থাকো তোমার লোক সনাতন, সনাতন তোমাকে খোঁজ করছে। তুমি মূল মঞ্চের সামনে এসে সনাতনের সাথে দেখা করো। দিনাজপুর এই মুহূর্তে 4 নম্বর জার্সিতে রিডারের ভূমিকায় রয়েছেন। বুক লাইন টাচ করে কিন্তু ফিরে যেতে হয়েছে তাকে। এক্ষেত্রে কিন্তু থার্ড রেট মানে হচ্ছে আরতি থেকে আসা পিন্টু এবং রবিউল দুজন তোমরা গাড়ির কাছে চলে যাও, তোমাদের গাড়ি ছাড়ছে। আরতি গ্রামের পিন্টু এবং রবিউল তোমরা দুজনেই গাড়ির কাছে চলে যাও, তোমাদের গাড়ি ছাড়ছে। ডু এন্ড ডাই শেষ মুহূর্তে কিন্তু ওই ধরা পড়ে গেছেন। এখানে আরেকটি পয়েন্ট কিন্তু স্কোর বোর্ডে সংযোজিত হয়ে গেল। দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে 6 পয়েন্টে, ইনকাম ট্যাক্স কলকাতা 4 পয়েন্টে রয়েছে। 2 পয়েন্টের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ দিনাজপুর এবং ইনকাম ট্যাক্স কলকাতা দুই দলের খেলোয়াড়রাই কিন্তু লাইন টাচ করছেন, সেক্ষেত্রে বোনাস লাইন কিন্তু টাচ করার কোনো চেষ্টায় তাদের মধ্যে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু নিজেদের মধ্যে যে অধিনায়কের সাথে কথাবার্তা সেগুলি একটু সমঝোতা করে নিচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে একটি আউট করে দিয়েছেন, আর সেই সঙ্গে সঙ্গে আরো একটি কিন্তু যোগ হয়ে গেছে। দক্ষিণ দিনা 7 পয়েন্টে পড়ে গেল। তাপস, ইনকাম ট্যাক্স কলকাতা 20 নম্বর জার্সিতে। তাপস এক্ষেত্রে ডুবকি আরতি গ্রাম থেকে যারা খেলা দেখতে এসেছো, তোমাদের গাড়ি তোমাদের জন্য অপেক্ষা করছে। যারা বাড়ি যেতে চাও তোমরা তোমাদের গাড়ির কাছে চলে যাও। 12:30 প্রায় 8-9 ঘন্টা একটা হাড় ভাঙা খাটুনি সমস্ত ম্যাচ অফিসিয়ালদের দেখে আসছি। সেই দিক থেকে কি বলবে, প্রত্যেকেই কিন্তু বয়সের জায়গায় অভিজ্ঞ এবং বয়সে দাঁড়িয়ে থাকার জায়গায়। যদি খেলাধুলার মাঠে না থাকতেন, আমাদের গ্রামের বাবা কাকারাও হতেন, তাহলে তারা এতক্ষণ হাঁটুর যন্ত্রণা বা কোমরের যন্ত্রণা নিয়ে বাড়িতে বিছানায় থাকতেন। একদমই
ঠিক তাই আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞতায় ভরপুর রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে তাদের যে এনার্জি, এই এনার্জিকে আপনাকে তো স্যালুট জানাই। যেভাবে তুমি বলছিলে যে বিকাল 4টে থেকে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলাটি শুরু হয়েছে, আর সেই জায়গা থেকে 12:30 থেকে 12:35 ঘরে ঘড়ির কাঁটা কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে। আর সেই জায়গা থেকে কন্টিনিউয়াসলি এইভাবে দাঁড়িয়ে থেকে নিজের মস্তিষ্ককে ঠান্ডা রেখে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যে বিচার, যে রায় প্রদান করছেন, অবশ্যই আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদের সাথে সাথে খেলা কিন্তু কোথাও ঘুমিয়ে পড়েছে। আমরা আগুন জ্বালছি মঞ্চের দুপাশ থেকে, কিন্তু আগুন জেলেও খেলা গরম করে উঠতে পারিনি দর্শকদের কাছে। দর্শকদের কাছে খেলা কোথাও গরম করতে পারছি না, দর্শকদের কাছে খেলা এখনো গরম হয়ে ওঠেনি, টান টান উত্তেজনায় খেলা উঠেনি। দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলা, এই মুহূর্তে দুই দল কোথাও যেন টান টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। মাত্র 2টি পয়েন্টের ব্যবধান। দক্ষিণ দিনাজপুর 7, ইনকাম ট্যাক্স কলকাতা 5। 8 নম্বর জার্সিতে দক্ষিণ দিনাজপুর রেডার সেখান থেকে বক লাইনটি টাচ করেছেন, বোনাস লাইন টাচ করার অপেক্ষা রয়েছেন। বোনাস লাইনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, কিন্তু এবার আরো একটি পয়েন্ট কিন্তু ট্যাক্সের ঝুলিতে চলে গেল। আর সেই সঙ্গে সঙ্গে সমতা চলে এসেছে 7-7। তারক এবং অসিতা দুজনকেই বলছিলাম, আমি ম্যাচ শুরু থেকে দর্শকের দিকে তাকিয়ে আছি এবং কোথাও অবাক হয়ে যাচ্ছি। এক ফোঁটাও, প্রায় 8-9 ঘন্টার মধ্যে এক ফোঁটাও কোথাও দর্শকের কোথাও খামতি ঘটেনি। এই মাঠে দর্শকের কোথাও খামতি ঘটেনি। আমরা আলোচনা করছিলাম প্রথমে 2000, 3000। আমরা যখন রাত্রিকালীন আহারে গেলাম, তারক তুমি দেখবে সারা রাস্তা জুড়ে যে মানুষের সমাগম দেখেছি, তাতে মনে হয় 10 থেকে 12,000 এই মাঠ এবং সংলগ্ন অঞ্চলে মানুষ কোথাও জড়িয়ে আছে। একদম ঠিক বলেছে কৃষ্ণেন্দু। আমার মনে হয় এত দর্শকের সমাগম আমাদের আশেপাশে, মানে আশেপাশে বলতে আমাদের 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে কোথাও দেখিনি যে খেলার মাঠে এত দর্শক। বিশেষ করে মধ্যরাত্রে এখনো পর্যন্ত দর্শকরা যেভাবে তারা তাদের যে ধৈর্য দেখাচ্ছেন, সত্যি তা সত্যি আমরা তাদেরকে সম্মান জানাই। তারা যেভাবে সহযোগিতা করছেন যাতে আমাদের খেলোয়াড়রা তাদের খেলা প্রদর্শন করতে পারে, জাজেসরা পরিচালনা করতে পারে, এবং কমিটি যারা রাঙামাটি গ্রাম অর্থাৎ তৃণমূল যুব কংগ্রেস যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ঠিক এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা একটু আগেই দেখলাম আগামী 9ই অক্টোবর ও 10ই অক্টোবর রাঙামাটি নিউ ইয়ং স্টার ক্লাব দুদিনের ফুটবল খেলার আয়োজন করেছে এই রাঙামাটি ফুটবল মাঠে। সকলকে আমন্ত্রণ জানাই, সকলে আসবেন, ঠিক এইভাবে সহযোগিতা করবেন এবং যাতে সুন্দরভাবে খেলাগুলো পরিচালনা করতে পারে তার জন্য সহযোগিতা করবেন এবং আপনারা খেলা উপভোগ করবেন। থার্ড রেড 19 নম্বর জার্সিতে সঞ্জীব। সঞ্জীব মানে হচ্ছে একটি চমক থাকে, আর সেই সঙ্গে সঙ্গে সেই চমক কিন্তু দেখিয়ে দিয়েছেন। আর রেফারিরা ডিসিশন নেবেন।
অযথা উত্তেজিত হবে না। লাইন আউট হয়ে গেছে তোর প্লেয়ার ক্যাচিং এর আগে। একটু শান্ত থাকুন, রেফারিদেরকে ডিসিশন নিতে দিন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আপনারা প্রত্যেকেই স্বনামধন্য খেলোয়াড়, প্রত্যেকেই আপনারা পশ্চিমবঙ্গের তথা এই রাজ্য ছাড়াও ভিন রাজ্য আপনারা আপনাদের খেলা প্রদর্শন করেন। সমস্ত নিয়মাবলী আপনাদের অবশ্যই জানা আছে। অবশ্যই আপনাদেরকে আবারও আমরা বিনম্রতার সাথে অনুরোধ করব, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা অবশ্যই খেলা প্রদর্শন করবেন। এই আশা আমরা আপনাদের কাছে বারে বারে রাখতে চাই। আর বকলাইন অতিক্রম টাচ করেছেন, সেক্ষেত্রে কিন্তু একটি পয়েন্ট কিন্তু সংযোগ করে নিলেন আবারও সেই সঞ্জীব। আর সঞ্জীব মানে হচ্ছে একটি তুফান, সঞ্জীব মানে হচ্ছে একটি তুলকালাম ঝড়। আর সেই সঞ্জীব এই মুহূর্তে রেডি আছেন। বকলাইন তো টাচ করেছেন, সেখানেই তিনি শান্ত রয়েছেন। সেই জায়গা থেকে আবারও দক্ষিণ দিনাজপুর এই মুহূর্তে 9 পয়েন্টে, ইনকাম ট্যাক্স কলকাতা 10 পয়েন্টে রয়েছে। মাত্র 80 পয়েন্টের ব্যবধান। এই ব্যবধান কি সমাধানে আসবে, সমাধানে কি ফিরবে, সেটি এখন সময় কথা বলবে। কৃষ্ণেন্দুদা, আমরা অনেক সময়ই দেখি খেলা দেখতে দেখতে উত্তেজনা বাড়ে, খেলা দেখতে দেখতে আবার নিস্তেজ হয়ে উঠি। সমতার 9 আর 10 এপি টপি তারক কে কখন ট্র্যাক চেঞ্জ করে নেবে। আগের খেলায় আমরা দেখলাম কোথায় 18, কোথায় 16, তারপর তারা পৌঁছে গেলেন 22, খেলা শেষ হলো 20। তাই খেলা এখন কি হবে সে জায়গা বলার কিছু নেই। बोलते बहुत ही बढ़िया खूबसूरत, और यहाँ पर मिला है सुपर टैकल। और इसी का साथ स्कोर बोर्ड पर दक्षिण दिनाजपुर 11 और इनकम टैक्स आसनसोल, इनकम टैक्स कोलकाता 10 पॉइंट। बहुत ही खूबसूरत, বেশ হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র একটা পয়েন্টের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি। দু দলই তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। খেলা বেশ জমে উঠেছে, দর্শক কিন্তু চুপ। কৃষ্ণেন্দু, তুমি এক মিনিট লক্ষ্য করে দেখো দর্শকরা দিনাজপুর যারা এতক্ষণ চুম্বক লাগিয়ে রেখেছিলেন তাদের স্কোর বোর্ডে এতক্ষণে কিন্তু তাদের কোথাও চুম্বক সরে ঘড়ির কাঁটা কিন্তু এগোতে শুরু করেছে। 12-10 ব্যবধান তারও। দর্শক অত্যন্ত টেন্স, মনে হয় যেন আমরা সেই ফুটবল খেলা দেখার টাইমে যখন কোনো খেলায় তোমার খেয়াল থাকবে और यहाँ पर देखिए दोनों टीम का बराबर पॉइंट मिला है। दक्षिण दिनाजपुर को मिला है 1 पॉइंट और इनकम टैक्स कोलकाता को मिला है 1 पॉइंट। और स्कोर बोर्ड अभी यहाँ पर दक्षिण दिनाजपुर 13 पर और इनकम टैक्स कोलकाता 11। इनकम टैक्स कोलकाता का 4 खिलाड़ी अभी बचाते हैं और बॉकले टच कर चुके हैं। 4 नंबर का खिलाड़ी वापस अपना कोर्ट पर, वापस रेड पर आई है इनकम टैक्स। और लास्ट 5 मिनट्स कॉल করেছেন রেফারি। লাস্ট এন্ড ফাইনাল কল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ভার্সেস চন্দননগর কবাডি অ্যাসোসিয়েশন। লাস্ট এন্ড ফাইনাল কল হাওড়া ডিভিশন ইস্টার্ন রেলওয়ে ভার্সেস চন্দননগর কবাডি অ্যাসোসিয়েশন। ওনাদের অনুরোধ করছি আপনারা টিম নিয়ে মাঠে চলে আসবেন। ¿Qué?
সদ্য সমাপ্ত যে এমএলএ একাদশ এবং ডাব্লিউবি পুলিশের খেলা আমরা দেখেছিলাম, ঠিক একই পর্যায়ে অত্যন্ত সুন্দরভাবে দুটি দলই ঠিক একইভাবে তাদের স্কোর লাইন কাছাকাছি ব্যবধানের মধ্যে দিয়ে চলছে। আমরা সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছি। সুন্দর একটা প্রদর্শন এবং স্কোর লাইনের অনেকটা পরিবর্তন আমরা এই মুহূর্তে দেখতে পাবো। অর্থাৎ এখন স্কোর লাইন দক্ষিণ দিনাজপুর 15 এবং ইনকাম ট্যাক্স 11। আমি কিন্তু একটা কথা বলবো ভাই, সাউন্ড তোলো ভাই। হ্যালো 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 হ্যালো। আমি কিন্তু একটা কথাই বলতে পারি ভাই, অভিজ্ঞতার ঝুলিকে কোথাও নবীন না হারিয়ে দিতে চলেছে। এই কথা এই মুহূর্তে আমার অভিজ্ঞতাকে কোথাও বয়সে প্রবীণদের কলকাতা ইনকাম ট্যাক্স দুর্দান্ত অভিজ্ঞ একটি টিম, কিন্তু তাদিকে কোথাও আরে এরা ঝামেলা করছে। अभी तो बहुत ही बढ़िया कड़ा मुकाबला चल रही है। एक तरफ है दक्षिण दिनाजपुर, दूसरी तरफ है इनकम टैक्स कोलकाता। इनकम टैक्स कोलकाता अभी 12 पॉइंट में, दक्षिण दिनाजपुर 15 पॉइंट में। पानी कहाँ दिख रहा है? फिर से एक बार संजीव 19 नंबर जर्सी पर और इसी के साथ बोनस लाइन टच कर चुकी है और यहाँ पर पकड़ गया। और स्कोर बोर्ड पर अभी 16 दक्षिण दिनाजपुर, इनकम टैक्स कोलकाता 13 पॉइंट पर। 6 नंबर पर जर्सी पर पॉकलाइन टच करके वापस आएगा लकीओ, फिर से दोबारा जाएगा बोनस लाइन की तरफ। लास्ट 1 मिनट। সেই সঙ্গে সঙ্গে আরেকটি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে নিলেন দক্ষিণ দিনাজপুর 17 এবং ইনকাম ট্যাক্স এর মধ্যে রয়েছে বলতে বলতে 3টি পয়েন্ট কিন্তু সংগ্রহ করে। দক্ষিণ দিনাজপুর আমার মনে হয় তারও যতটা এগিয়ে নিয়েছেন ক্যালকাটা ইনকাম ট্যাক্সকে আজকের ব্যাগ উঠিয়ে স্টেশনের পথে আর একটু পরেই হয়তো এগিয়ে যেতে হবে। এইটাই মনে হয় ভবিতব্যের জায়গায় তৈরি হয়ে গেছে। আর একটু পরেই দুর্গাপুর স্টেশনের জন্য যে বাস দাঁড়িয়ে রয়েছে কলকাতা ইনকাম ট্যাক্স, সেই বাসে গুটি গুটি পায়ে চাপবেন। অভিজ্ঞতাকে ভর করেও নবীনদের কাছে, তাদের উদ্দীপনার কাছে, তাদের জোশের কাছে কোথাও তারা সমর্পণ করলেন। এখনো কিন্তু সময় কিন্তু চলে যাচ্ছে। আর তুমি একটু আগে অ্যানাউন্স করেছো ভাই 1 মিনিটের খেলা বাকি। আমার মনে হয় না এত টান টান খেলায়
1 মিনিটে 7 পয়েন্টের যে কথা বলছিলাম বলতে বলতেই খেলা শেষের সাথে সাথেই দক্ষিণ দিনাজপুর 20, ইনকাম ট্যাক্স কলকাতা 13, 7 পয়েন্ট।